এটা না পার্সোনাল বিষয়। এটা নিয়ে কি বলা যায় না কিভাবে যেটা ইনকাম করুক সেটার মধ্যে সন্তুষ্ট থাকবে। আমাদের ঐতিহাসিক খাবার মানে পহেলা বৈশাখে সবাই খায়। পয়লা বৈশাখের উপলক্ষে দিনটা অনেক ভালো লাগছে, মানে সবাই এত আনন্দ করতেছে, সবাই অনেক মজা করতেছে এখানে এসে। মানে আমাদের ঐতিহ্যবাহী কিছু কিছু জিনিস এখানে আমাদের উঠে তুলে ধরা হয়েছে, এগুলো সব মিলে খুব ভালো লাগে। প্রথমে তো এই সকালবেলা শাড়ি চুড়ি পরে সুন্দর করে সাজুগুজু করে এসে রমনার বটমূলে আসছি। পান্তা ভাত, ইলিশ মাছ, হাজার রকমের ফুল, পাখি, দোলনা, এসব দেখে খুব ভালো লাগে। ও ভাই হয়, হ্যাঁ হ্যাঁ ভাই বোন ঘুরতে আসছি এখানে। হ্যাঁ পান্তালি খাইছি, খুব মজা লাগছে। ভর্তা ছিল, কাঁচা ছিল, পেঁয়াজ ছিল, ইলিশ ভাজা ছিল, খুব মজা লাগছে। এটা তো আমাদের ঐতিহাসিক খাবার, মানে পহেলা বৈশাখে সবাই খায়। আর ছোট থেকে বড় হয়ে দেখতেছি যে আমরা এটাই খেয়ে অভ্যস্ত হয়েছি। এই জন্য মানে দিবসটা ধরে রাখার জন্য আমরা প্রতি বছরই এটা খাবারটা খাই। কোন জেলার ছেলে কি চিটাগাং, চিটাগাং জেলার ছেলে কি চিটাগাং। চিটাগাং আমার ভালো লাগে, বাট ওখানে আমার অনেক স্মৃতি আছে, এই জন্য খাবার পছন্দ চিটাগাং। দেখি কখনো করেনি, এখনো কখনো আমাকে নেগেটিভ কেউ কিছু বলেনি, আর পরে বলবে কিনা জানি না সরি। হ্যাঁ আমার মাকে আমি খুব ভালো লাগছে, কারণ আমার বাবা মা এখানে থাকে না, বগুড়াতে, আমার পাশে বগুড়াতে, বগুড়া জেলা থেকে আমি। হ্যাঁ এই জন্য ওনাদেরকে খুব মিস করতেছি। আমার দুইটা, তারপরে আমার পছন্দের মানুষ একটা, আর আমার বিয়ের পর বেবি হবে, বেবিদের জন্য। এখন মাসিক ইনকাম কত এটা তো বলা তো খুব মানে বলতে পারবো না কিভাবে, যেটা ইনকাম করুক সেটার মধ্যে সন্তুষ্ট থাকবে। এটা না পার্সোনাল বিষয়। এটা নিয়ে কি বলা যায়, পছন্দ মানুষকে ভালোবাসি, সে দূরে থাকে, আমিও দূরে থাকি। হ্যাঁ মাঝে মাঝে আসে দেখা হয়, কিন্তু সে চিটাগাং জেলার মানুষ।